গণমাধ্যম একসময় একভাবে কাজ করতো, মানে আমরা যখন ছোট ছিলাম 80-র দশকে, আমরা এগেন যখন একটা খবরের কাগজে কোনো খবর পড়তাম বা খবরের কাগজের সাথে যারা নিয়োজিত একজন সম্মানিত এডিটর বা একজন রিপোর্টার পর্যন্ত, তাদেরকে একটা একটা ভিন্নভাবে আমরা সম্মানের চোখে দেখতাম। সম্মানের চোখে কেন দেখতাম? এই কারণে দেখতাম না, মানে আজকের এই যে কমার্শিয়াল ক্যাপিটালিস্ট এই দুনিয়াতে আয় কত আছে বা কত বড় গাড়ি চড়ে এটা না, হয়তো রিক্সা ছাড়া কোনো সময় আমি কোনো সিনিয়র রিপোর্টারকেও দেখিনি 80-র দশকে। হ্যাঁ, কিন্তু তারা যে সত্যর পথে লড়াই করেন এটার একটা বিশ্বাস আমাদের সবার ভেতরে। এই যে বড় বড় টাকায় লাইসেন্স নেয়া, শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার ক্ষমতার আমলে উনি জোর গলায় টেলিভিশন ক্যামেরার সামনেই বলতেন যে লাইসেন্স আমি দিয়েছি, আমি নিয়ে নিতে পারি। তখন আমরা জানি যে তাহলে কাদেরকে দিয়েছেন এবং তারা কিসের ভয়ে থাকেন। আমার নামে এমন কোনো মিথ্যাচার নাই, অনেকগুলো বড় বড় খবরের কাগজ আছে, কিছু টেলিভিশন চ্যানেলও আছে, এমন কোনো মিথ্যাচার নাই আমার নামে করেনি। বিদেশি দেশের এজেন্ট থেকে শুরু করে এমন কিছু নাই, মানে নোংরা মিথ্যে কথা আমার নামে ফ্রন্ট পেজে বসিয়ে দেয়নি, এরকম কিছু নেই। এরকমও বসিয়েছে, সেই পেপারগুলো এখনো চলছে, এখনো আছে, ওই এডিটারই আছেন, রিপোর্টার 2-4টা হয়তো চেঞ্জ হয়েছে বা হয়নি। তো এই গণমাধ্যমকে আমরা কিভাবে বিশ্বাস করি? এখন এই গণমাধ্যমকে বিশ্বাস করতে না পারার পিছনের কারণটা হলো রাজনৈতিক চাপ একদিকে, ক্রোনি ক্যাপিটালিজম একদিকে। তো ক্রোনি ক্যাপিটালিজম হয়তো যদি আমরা এক রাতে বন্ধ নাও করতে পারি, রাজনৈতিক চাপটা যদি আমরা এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে এইটা আর থাকবে না। 80-র দশকে যখন বললাম যে যখন খুবই উচ্চ উচ্চ সম্মানের দিকে আমরা তাকাতাম আপনার আমাদের জার্নালিস্টদের দিকে, তখন জার্নালিস্টরা কিন্তু অনেক রিস্ক নিয়ে কাজ করতো। তো রাজনৈতিক বিরোধিতা আমরা যারা গত 15-15.5 বছর আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধিতা যারা ছিলাম, আমরা তো অনেক রিস্ক নিয়ে কাজ করেছি, আমরা তো অনেক থ্রেট নিয়ে কাজ করেছি। এবং 2024-এও 14-তে গেছে, 18-তে গেছে, 2024-এও অনেকে ওই যে কি বলার নাম হালুয়া রুটি খাওয়ার জন্য হাসিনার দিকে গেছে। তেমন একইভাবে মেজরিটি জার্নালিজমের সাথে যারা জড়িত তারা এই হালুয়া রুটি খাবার জন্য বা তারা ওই যে ব্যবসায়িক সফলতার জন্য, বড় চাকরির জন্য, বড় বেতনের জন্য তারা সরকারের দিকে গেছে। সো আত্মসমর্পণ, অসহায় আত্মসমর্পণ না, বাট আত্মসমর্পণ, তারা আত্মসমর্পণ করেছে, স্বেচ্ছায় করেছে এবং আত্মসমর্পণ হয়তো করেছে সুবিধাবাদী হিসেবে। আমরা কি বেঁচে নাই? হ্যাঁ, আমাদের সব ভাইরা বেঁচে নেই, গুণ হয়েছে অনেক, খুন হয়েছে অনেক, অত্যাচারিত হয়েছে অনেক, আমরা অনেক অত্যাচারিত হয়েছে অনেকভাবে, কেউ বেশি কেউ কম। কিন্তু ওই যে আত্মসমর্পণ আমরা যেমন করিনি, আমাদের জার্নালিস্ট ভাইরা অনেকে করেনি। অত্যন্ত মিডিয়া যদি কন্টিনিউসলি রিপোর্ট করতো তাহলে কোনোভাবে, যেমন দেখেন একটা মিথ্যা ধারণা শেখ হাসিনার সরকার সম্বন্ধে তরুণ সমাজ বা আপামর জনগণের ভিতরে কিন্তু অনেক দূর ছিল। আপনি একটা জিনিস খেয়াল করবেন মতি ভাই, যে 15-16 জুলাই পর্যন্ত স্পেসিফিক্যালি আমি বলি, আবু সাইদের যে আত্মত্যাগ, তার উপরে যে গুলি বর্ষণের যে চিত্র বা ভিডিও, এইটা পাবলিক হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিশাল জনগণের বিশাল একটা অংশ বিশ্বাস করতো শেখ হাসিনা ভালো মানুষ। আমি বহুবার গত 10-15 বছরে বহু মানুষের কাছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে রেগুলারলি যাই, আমি বহুত লোকজনের কাছে শুনেছি শেখ হাসিনার জন্য দোয়া করে ফাটিয়ে ফেলছে। এবং দোয়াটা কি? যে উনি দীর্ঘজীবী হন, উনার আশেপাশে যে দুষ্ট লোকরা আছে তাদের থেকে যেন উনি বেরিয়ে আসতে পারেন। তো শেখ হাসিনা খারাপ না, উনার আশেপাশে কিছু দুষ্ট লোক ঘিরে ফেলেছে, আল্লাহ তাআলা শেখ হাসিনাকে এই দুষ্ট লোকের থেকে রক্ষা করুক।